নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? টিভি টক বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা শুভ বিবাহের একটি দারুণ এপিসোডের গল্প শোনাবো, যেটি দেখে মনে হচ্ছে সামনে অনেক বড় কিছু হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। মন্দিরে সুধা তেজকে তার বাড়ি যেতে বলে, কিন্তু তেজ রাজি হয় না। পরিবারের বাকি সদস্যরা সুধার সাথে যেতে রাজি হলেও তেজ জেদ ধরে বসে থাকে। সুধা তখন বাকিদের তার মায়ের সাথে পাঠিয়ে দিয়ে এবং তেজকে নিজে সামলাবে বলে সবাইকে আশ্বাস দেয়। এদিকে বসু মল্লিকদের বাড়ি খালি হয়ে যায়। অনিমেষ আর তার বাবা খুব খুশি হয়, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ থাকে না। সার্থক ও ইমন কিছু লোক নিয়ে বাড়ি বিক্রি করতে আসে এবং জানায় আর্থিক সমস্যার কারণে পরিবারটি বাড়ি বিক্রি করছে। অনিমেষ আর তার বাবা বিরক্ত হলো সম্পত্তির ভাগ পাওয়ার লোভে সবকিছু সহ্য করে নেয় চুপচাপ। মন্দিরে ফিরে এসে ইসিকা তেজের সাথে থাকতে চাইলে সুধা তাকে তার হবু পুত্রবধূ হিসেবে প্রশ্ন করে। ইসিকার বাবা তাকে ফোন করে ব্যবসার কথা বলে চলে যেতে বলে, আর তেজও তাকে চলে যেতে বলে। তেজ তখন ভেঙে পড়ে আর রাগে মন্দিরের মূর্তি ভাঙতে যায়। সুধা তেজকে আটকাতে গিয়ে পায়ে একটি ইট লেগে যায় আর সুধা চিৎকার করে ওঠে। তেজ সেই চিৎকার শুনে সুধার দিকে ছুটে আসে এবং সুধাকে সামলায় এবং সুধাকে জানায় যে সার্থক আর ইমন তাদের এই অবস্থার জন্য দায়ী। সার্থক বেঁচে আছে জেনে সুধা তাকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করে এবং তেজকে বিশ্বাস করতে বলে যে সে বসু মল্লিক পরিবারের নিলাম হতে দেবে না। তোরি এসে তেজকে তাদের সাথে বাড়ি যেতে বলে। আগামী পর্বে দেখা যাবে বসু মল্লিক পরিবার সুধার বাড়িতে আসছে, যা সুধার মাকে রাগান্বিত করতে পারে। সুধা তার মাকে বোঝাবে যে সে তোরিকে ভালোবাসে এবং তাই পরিবারকে সাহায্য করছে। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।